নিজের বাড়ির লোকেদের মধ্যে এমন অনেক কথাই হয়, তা ধরলে সংসারে চলে না। দুশ্চিন্তায় কেউ কোনো শর্ত দিলেই বা, তাই বলে কি সত্যি সত্যি ওরা আমায় বাড়ি ঢুকতে দিত না? তা কি কখনো হয়? আর কত সহ্য করবে তুমি মণিবু? আপনিই তো বলেছিলেন, আপনার মানস গুরু রামকৃষ্ণ পরমহংসদেব বলেন, যে সয় সে রয়, যে নাশ হয় তার নাশ হয়। শোনো মণিবু, তোমার একটা গল্প বলি। একদিন একজন গুরু তার শিষ্যকে উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন, এইটি জেনে সকলকে নমস্কার করবে। শিষ্যটি একদিন হোমের জন্য কাঠ কাটতে জঙ্গলে গেছিল। এমন সময় রব উঠল, কে কোথায় আছে, পালাও, পাগলা হাতি যাচ্ছে। সবাই পালিয়ে গেল, কিন্তু সে শিষ্যটি দাঁড়িয়ে থাকলো, কারণ সে জানে হাতিও নারায়ণ। কেন পালাবো, এই বলে সে দাঁড়িয়ে হাতিকে নমস্কার করতে গেল। এদিকে মাহুত চিল্লিয়ে চিল্লিয়ে বলতে লাগলো, পালাও পালাও, কিন্তু শিষ্যটি তবুও নড়ল না, দাঁড়িয়ে থাকলো। এদিকে হাতি এসে তাকে সুর দিয়ে তুলে একদিকে ছুঁড়ে ফেলে দিল। শিষ্যটি অচৈতন্য অবস্থায় সেখানে পড়ে থাকলো। পরে গুরু খবর পেয়ে এসে শিষ্যকে সেবা করে তাকে জ্ঞান ফিরিয়ে জিজ্ঞেস করলো যে সে কেন পালায়নি। শিষ্যটি গুরুকে বলল যে আপনি তো বলেছেন সবেতে নারায়ণ আছে, তাহলে কেন পালাবো? তখন গুরু শিষ্যকে বললেন, বাবা, হাতি নারায়ণ আসছিলেন তা সত্য, কিন্তু মাহুত নারায়ণও তোমাকে বারণ করেছিলেন। তুমি যদি সবাইকে নারায়ণ হিসাবে মানো, তাহলে তোমাকে মাহুতের কথাও শোনা উচিত ছিল। গুরুবাক্য অনুযায়ী আমাদের অনেক সময় অনেক কিছুই সহ্য করতে হয় মণিবু, কিন্তু এই মুহূর্তে আমার মনের ভেতরে যে মাহুত আছে সে আমাকে বলছে স্ত্রীর অপমান সহ্য করা উচিত নয়। গুণের কুটুম। এসো আমার সঙ্গে। জামাই জামাই চলো, গরুর গাড়ি চলে এসেছে। লাগবে না, যতক্ষণে গরুর গাড়ি এখানে আসবে ততক্ষণে আমি আমার স্ত্রীকে নিয়ে বাড়ি পৌঁছে যাব। এসো মণিবু। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।